এটা হলো কিউএনএ এইচএসসি হালকেস্টাইনের সাজেশন বইটা। এই বইটা থেকে কি বোর্ড পরীক্ষায় কিরকম কি পরিমাণে কমন পাওয়া যায় এবং কোন জিনিসগুলা এই বইয়ের খারাপ বা সমালোচনা করা যায়। এই বইটা যেহেতু আমার কাছে ৩ বছর ছিল, ২০২৩ সালে কলেজে যতগুলা পরীক্ষা হইছে তারপর থেকে ২০২৫ সালে আমি বোর্ড পরীক্ষা দিলাম। অ্যান্ড ইটস নাও 2026 আই এম গোইং টু রিভিউ দিস বুক। অ্যান্ড এই বইয়ের ২ টা পার্ট থাকে। একটা হলো কোয়েশ্চেন পার্ট, যেটা আমার এই হাতে দেখতেছেন, অ্যান্ড সলিউশন পার্ট এইটা। এই পার্টটা আপনি যদি হাতে নেন, হাতে ফিলটা ভালোই পাবেন। অ্যান্ড কভারটাও একটু ভালো আছে দেখতে শুনতে। বাট ইনসাইড দ্যাট বইয়ের কনটেন্ট কোয়ালিটি অ্যান্ড সবকিছু মিলায় আই ওয়াজ সেড দ্যাট ইটস ওয়াজ আ বিগেস্ট। কারণ এই বইয়ের কনটেন্ট কোয়ালিটি, লেখার মান, কিছু গোছানোর ধরন সবকিছু দেখে মনে হবে না যে এই বইটা মার্কেট প্লেসে ৬ বছর আছে। কারণ ইটস লুক লাইক জাস্ট একটা খসড়া বা প্রোটোটাইপ। সামহাউ এই বইটা প্রচার বা মানে মার্কেটিং এর জন্য বা সেলস বাড়ানোর জন্য সামহাউ অযত্নে খুব দ্রুত করে জাস্ট মানুষের কাছে পুশ করে দেওয়া হয়েছে। যদি আমি ইন ডিটেইলস এ যাই, দেখবেন যে আমি এই বইটা পইড়া এখন ৩ বছর ধরে এই বইটা আমার কাছে ছিল। এখনো পর্যন্ত এই বইটা চকচক করতাছে। দি রিজন ইজ এই বইটা খোলার পর আমি ২, ৩, ৪, ৫ দিন পড়ার পর আমি আর বেশি পড়ি নাই। আর এই বইটা পইড়া আপনি কিছু উল্টায় ফেলাইতে পারবেন না। বাট এই বইটা হয়তোবা আপনাকে উল্টায় ফেলাইতে পারবে। কারণ আমি পড়তে যখন দেখছি যে এই বইটা নিজেই উল্টায় রইছে, অ্যান্ড এরকম প্রিন্টিং মিস্টেক এবং ভিতরে সলিউশন এ অনেক ভুল, অনেক কিছু লক্ষ্য করা গেছে। অ্যান্ড আমি যেটা দেখছি যে কোশ্চেন পার্টে যদি ১০ টা টপিক সাজেশন হিসেবে দেওয়া থাকে, সলিউশন পার্টে ওই ১০ টা টপিক গেলে আমি ১০ টার মধ্যে ১০ টার সলিউশন বা যে সমাধান ওইগুলা পাই না। আবার এই কিছু ক্ষেত্রে এরকম হইছে যে ১ নাম্বার কোশ্চেনে যে প্রশ্ন বা যেই টাইপের ছিল, ওই টাইপের আমি ১ নাম্বার উত্তরে যেয়ে ওইটা মিলাইতে পারি নাই। অ্যান্ড কিছু ক্ষেত্রে এরকমও দেখছি যে কোশ্চেনে দেওয়া ছিল এরকম, অ্যান্ড উত্তর করতে যেয়ে অ্যান্সার করছে অন্যরকম। অ্যান্ড ইনিশিয়ালি অ্যান্সার যেই করার ধরনটা ওইটা আমি ওইটার সাথে খাপ খাওয়ায় নিতে পারি নাই। তারপর যদি আরো এক্সট্রা এড ভাই করতে চাই এই যে পাশের যে বইটা আছে সেটা হলো কোশ্চেন পার্টের, আর এই পাশের বইটা হলো সাজেশন পার্টের। তো এইখানে একটা অধ্যায় বিপরীত ত্রিকোণমিতির মধ্যে ১০টা কোশ্চেন দেওয়া আছে সাজেশন হিসেবে, যে এই ১০টার মধ্যে থেকে প্রশ্ন সে সম্ভাবনা বেশি এই টাইপের আসতে পারে। বাট এই ১ নাম্বার কোশ্চেন সমাধান কিন্তু এইখানে যদি আমি সমাধান পার্টটা খুলি, ১ নাম্বারটা সেম না। অ্যান্ড ২ নাম্বারটাও যদি যাই, ২ নাম্বার কোশ্চেন এইটা, অ্যান্ড ২ নাম্বারে ভাই এরকম ভাই প্রত্যেকটা জিনিসের গোঁজামিল দেওয়া থাকে। আবার আমার যদি এই জিনিসের সমাধান লাগে বা এই জিনিস আমি প্র্যাকটিস করতে যাই, তাহলে কিন্তু এক্সট্রা আমার টেস্ট পেপার, গাইড বই বা আমার একজন টিচার লাগতেছে। তো ওই টিচারই কিন্তু আমাকে ভাই সাজেশন আরও আপডেট জিনিসটা দিয়ে দিতে পারে, বা টেস্ট পেপারের মধ্যে অলরেডি সাজেশন থাকে। তো সেই ক্ষেত্রেও একটা প্যারাডক্স ক্রিয়েট হয়ে যায়। আবার যদি আপনার এই ম্যাথটা সলিউশন লাগে, তাহলে আপনি এরকম এআই আছে এখানে, যে আপনি জাস্ট ম্যাথটা দিলেন, অ্যান্ড দেওয়ার পর সলিউশনের উপর ক্লিক করলেও কিন্তু আপনার ম্যাথ সলভ করে দিতেছে। অ্যান্ড আই নো এআই মাঝে মিস্টেক করে, বাট এই এআইটা স্পেশালি আপনার ম্যাথ সলভ করার জন্য বানানো হয়েছে, অপটিমাইজ করা, টিউনিং করা। সো স্টুডেন্টরা আপনার চাইলে এটা ইউজ করতে পারেন। অ্যান্ড আরেকটা সিক্রেট জিনিস যদি আমি আপনাকে শো করি, এখানে আমার একটা মেইল আছে। তো এই মেইলটা দেখাই ভাই আমি বলতে পারতাছি যে এই মেইলটা ChatGPT মারছে, বাট আমি প্রমাণ করতে পারতেছি না। সো আমি যদি এআই ডিটেক্টরের মধ্যে যাই অ্যান্ড দেন এই মেইলটা যদি পেস্ট করে দেই, অ্যান্ড এখানে কিন্তু আমারে বইলা দিতেছে যে 46% হিউম্যান অ্যান্ড 43% এআই অ্যান্ড 11% মিক্স করে এই এআইটা বানাইছে। আর এই ছেলেটা যদি বোকা ছেলে না হইতো, তাহলে ও কিন্তু এআই হিউম্যানাইজের উপর যাওয়ার পর এখানে যদি ওর ফুল মেইলটা পেস্ট করতো, তাহলে এটা কিন্তু সুন্দরভাবে এমন একটা ফরম্যাটে দিত যেটা কোনো এআই বা কেউ ডিটেক্ট করতে পারতো না, বুঝতে পারতো না যে এটা এআই দিয়ে বানানো। আরও এই এআই যদি যান, আরও অনেক এআই ফিচার্স আছে যেগুলা আপনার স্টুডেন্ট হিসেবে হইলে অনেক হেল্প দিবে। একটা ফিচার সম্পর্কে আমি আপনাকে না বললে নয়, সেটা হলো এআই ফ্ল্যাশ কার্ড জেনারেটর। আপনি জাস্ট এখানে যান অ্যান্ড আপনার ক্লাসে যে স্লাইড আছে বা পিডিএফ আছে ওইটা আপলোড করেন, অ্যান্ড জাস্ট কিছুক্ষণের মধ্যে আপনার জন্য ফ্ল্যাশ কার্ড বানায় দিবে। দেখেন ভাই, আমাদের ব্রেন কিন্তু পড়তে গেলে বোরিং হয়ে যায় বা পড়তে মন চায় না বেশিক্ষণ। তো সেই ক্ষেত্রে আপনি স্টাডির যতগুলা টেকনিক আছে ওইগুলা ইউজ করেন। কারণ ব্রেন সবসময় প্রত্যেক জিনিস সবসময় নতুন জিনিস চায়, নতুন ওয়েতে শিখতে চায়। তো এরকম এআই ব্যবহার করেন, এআইয়ের বিভিন্ন স্টাডি টেকনিক আছে এগুলা ব্যবহার করেন। আর এই ওয়েবসাইটটার লিঙ্ক
এবং স্টাইনের যেই পিডিএফ আছে বইটার, ওই বইয়ের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মেক শিওর ইউ চেক আউট। আচ্ছা, একটা বই রিভিউয়ের ক্ষেত্রে আমি যেভাবে করি, একটা বইয়ের কোন দিকগুলা ভালো আছে, কোন দিকটা ইউনিক অন্য বই এবং অন্যান্য বইগুলা থেকে এই বইটার একটা ডিফারেনশিয়েট ক্রিয়েট করে এবং এই বইতে কি, কি কমতি আছে, কোনটা জিনিস সমালোচনা করা যায়। বাট এই বইটা আমি আগে সমালোচনা বা এটা নেগেটিভ দিক দিয়ে শুরু করছি। এখন যেই পার্টটা নিয়ে কথা বলবো, এই পার্টটা দেখার পর আপনার এই বইটা কিনতে মন চাইতে পারে, ভালো লাগতে পারে। বাট প্লিজ একটু মনোযোগ দিয়া ডিটেইলসে ভিডিওটা রিল্যাক্সে দেখেন, যাতে করে আপনি বই কেনার পর যাতে হতাশ না হন যে আপনি এক্সপেক্ট করছেন এরকম, বাট আপনি বই এখন হাতে পাওয়ার পর অন্য একটা হইতেছে। সো বি কেয়ারফুল। এই বইয়ের যেই পার্টটা ইটস আ মাস্টারপিস, দ্যাটস হলো কোশ্চেন পার্টটা। এই ২ টা পার্টের এই পার্টটা তো বললামই যে এটা আমার কাছে অত কাজে লাগে নাই। বাট একটা কাজে লাগছে, আমি বইটা ছুঁড়া মারছিলাম আমার ফ্রেন্ডের মাথায়, ওর মাথাটা ফাইটা গেছে। বাট ইটস নট আ লিগ্যাল অ্যান্ড নৈতিক কাজে লাগা। সো এই কাজে লাগাটা বাদ দিলে আমি অত বেনিফিট পাই নাই ওই সলিউশন পার্টটা, যেটা কিনা ৯৩০ পৃষ্ঠার একটা বই, সর্বোচ্চ বাজারে মূল্য দেওয়া ৳১,০৫০। সো ইটস নট worth it and valuable, বাট ইটস কোশ্চেন পার্ট, ইটস বাই একটা মাস্টারপিস। এটা দেখার পর লেখকরে ভাই আসলেই ভালো একটা কাজ করছে, বাহবা দেওয়ার মতো একটা কাজ। অ্যান্ড এটা প্রত্যেকটা স্টুডেন্টের পরীক্ষার আগের রাত্রে এত পরিমাণ হেল্প করবে। আমি নিজেও পরীক্ষার আগের রাতগুলাতে বা পরীক্ষার আগের সময়গুলাতে নিজে প্রত্যেকটা কোশ্চেন ব্যাংক দেখা, টপিকগুলা নিজে লেখা, একটা চেকলিস্ট বানাইতাম, যাতে করে পরীক্ষার আগের রাত্রে এই টপিকগুলা মিনিমাম একটা চ্যাপ্টার থেকে যেই টপিকগুলা না দেখে গেলেই নয়, ওই টপিকগুলা আমি নিজে টপিকগুলা বানায় তারপর চেকলিস্ট করে গেতাম। তো ওইটা দেখলাম যে এই বইয়ের মধ্যে ওই টপিকগুলা সুন্দরভাবে গোছানো আছে ১৩০ পৃষ্ঠার বইয়ের মধ্যে সুন্দর করে। যদি আমি বলি যে এটা কিভাবে আছে, একটা চ্যাপ্টারের মধ্যে ভাই ৩ টা ক্যাটেগরিতে কোয়েশ্চেন ভাগ করা আছে, যে ফেল পাস করার জন্য এই টপিকগুলা পড়ে যাও মিনিমাম, এ প্লাস পাওয়ার জন্য এই টপিকগুলা পড়ে যাও এবং বোর্ডে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য বা বৃত্তি পাওয়ার জন্য, স্ট্যান্ড করার জন্য এই টপিকগুলা মিনিমাম তোমার পইড়া যাওয়া উচিত। কারণ পরীক্ষার আগের রাত্রে ভাই করে। বাট আমি যখন এই বইটা খুলে দেখলাম যে ১৩০ পৃষ্ঠার বই, ১৩১ পৃষ্ঠার বই, অ্যান্ড এটার মূল্য গায়ে মূল্য লেখা ৳৪৪৯। আই বি লাইক হোয়াট দ্য আমার পরের ওয়ার্ডটা বের হইতাছে না। আই বি লাইক সবকিছু ভালো দিছে, বাট প্রাইস এরকম কেন? সো ভাই ইটস ভ্যালু ফর মানি আমার কাছে মনে হয় না। ইটস ওভার রেটেড বা ওভার হাইপ একটা কিছু মনে হয়। কারণ টেস্ট পেপারেও কিন্তু এরকমভাবে টপিক এনালাইসিস দেওয়া থাকে। এখন যদি আপনি বর্তমান টেস্ট পেপারগুলা, টিপিক্যাল টেস্ট পেপার গুলাতেও আছে দেখছি, পাঞ্জাবি বলেন, লেকচার বলেন, ওইগুলার আগে একটা বোর্ড কোয়েশ্চেন এনালাইসিস থাকে। তো ওইখানে কোন টপিক বা কিছু দেওয়া থাকে। বিশেষ করে আমি দেখছি যে এটা যদি এসিএস এর বইগুলা দেখেন, এসিএস এর কমপ্লেক্স সিরিজের বই বা উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকটা থাকেন, ওই ২ টাতে বোর্ড কোয়েশ্চেন এনালাইসিস এ টপিক দেওয়া থাকে। সো ওই টপিক অনুযায়ী আপনি পড়ে গেলেও পারবেন। সো এটার করতে পারবে। আমারে যদি বলেন ওভারঅল একটা রেটিং দিতে, তাহলে ভাই আমি ১০ এর মধ্যে আউট অফ 8.5 সামথিং দিতে চাইছিলাম। বাট যেই প্রাইস এবং সলিউশন পার্টের যেই মিস্টেক অ্যান্ড ইত্যাদি মিলায় ভাই আমি 7.5 এর বেশি দিতে পারতেছি না। অ্যান্ড ইটস অল অ্যাবাউট যে ভিডিওটা দেখলেন, সব আমার পার্সোনাল পার্সপেক্টিভ ভিউ থেকে। লাস্ট কথা ভাই, আমি একটা কথা বলে ভিডিওটা শেষ করতে চাই। কিউএনএ এইচএসসি সাজেশন, এই বইটা আমি পইড়া কলেজে পরীক্ষা দিছিলাম, অর্ধবার্ষিক পরীক্ষা দিছিলাম, অ্যান্ড ওই পরীক্ষায় আমি